الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। ভিডিও শুরুতেই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি। এইখানে একটা ড্রেস দেখতে পাচ্ছেন, আর এটা কিন্তু আমি কিনিনি, এটা কিন্তু আমি উপহার পেয়েছি। আর যে আমাকে এই উপহারটা দিয়েছে সে হচ্ছে আমার ছোট বোন। আমাকে না জানিয়ে আড়ং থেকে এই ড্রেসটা কিনে নিয়ে এসেছে। তো উপহার পাওয়ার পরে আমি তো অনেক খুশি। আর এটার দামও লেখা আছে 1720 টাকা মতো, আর ভ্যাট সহকারে 1800-1900 টাকার মতো পড়েছে। আড়ংয়ের যে আনস্টিচ কালেকশনগুলো এরকম টাইপেরই হয়, ওড়না একরকম, ড্রেস একরকম, আবার স্যালোয়ারের কাপড়ও অন্যরকম হয়। ব্ল্যাক কালারের যেটা দেখালাম সেটা হচ্ছে ওড়না, আর বাকি যে দুইটা কাপড় দেওয়া দুইটাই কিন্তু কাপড়ের পরিমাণ সেম, বাট কালার শুধু আলাদা। তো যে কোনো একটাকে কামিজ হিসেবে আর অন্যটাকে সালোয়ার হিসেবে ব্যবহার করা যাবে। এখন এটা হচ্ছে ডিসিশন নিতে পারছি না যে কোনটাকে কামিজ হিসেবে পরবো আর কোনটাকে সালোয়ার হিসেবে পরবো। আজকে নিউ মার্কেটে যাব কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। অনেক দিন আসলে নিউ মার্কেট থেকে কোনো ড্রেস কেনা হয় না, তো ভাবলাম যে দেখি যে কী ধরনের কালেকশন এসেছে আর কোন ড্রেসটা নেওয়া যায়। অনেকেই হয়তো দেখে থাকবেন, নিউ মার্কেটের একটা ভ্লগ অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, কিন্তু সেখানে আর দেখানো হয়নি নিজের জন্য কোন কোন দোকান থেকে কী কী কেনাকাটা করলাম। তো আজকে আমি সেটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিব। এই ধরনের কালেকশনগুলো আসলে অনলাইনে তেমন খুঁজে পাওয়া যায় না, তাই ভাবলাম যে সরাসরি একটু চাঁদনি চকে চলে আসি। নিউ মার্কেটে এলেই আপনারা চাঁদনি চক পেয়ে যাবেন, আর চাঁদনি চকে হচ্ছে সব ধরনের কামিজের কালেকশন আছে। এই কামিজটাও অনেক সুন্দর। আবার এই দোকানগুলোর এই যে আমি একটা নিয়েছি এগুলো থেকে, তো কোন কালারটা নিব সেটা আর ডিসাইড করতে পারছিলাম না, পরে ব্লু কালারের একটা নিয়েছি। তাছাড়া এই ড্রেসগুলো গরমের জন্য অনেক আরামদায়ক ড্রেস, তবে আমি একদম পিওর সুতির ভিতরে নেওয়ার চেষ্টা করেছি, কোনো মিক্স সুতি আর নিইনি। তবে মিক্স সুতির যে ড্রেসগুলো অর্থাৎ এগুলোর ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তো যাই হোক, আমি একদম পিওর সুতি দেখে দুইটা ড্রেস নিয়েছি, যেটা আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। চাঁদনি চক মার্কেটে কিন্তু অনেক দোকান আছে, আপনারা চাইলে যে কোনো দোকান থেকে যে কোনো ড্রেস নিতে পারবেন। আমি এই এরিয়ায় থাকা অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আবার একটু রংধনুরও দেখা পেলাম। তারপরে চাঁদনি চক থেকে সরাসরি নিউ মার্কেটে চলে এসেছি। এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা স্কার্ট নিয়েছি। স্কার্টের দোকানের পাশ দিয়ে এরকম কিছু দোকান ছিল, যেখান থেকে আমি এরকম নাইট ওয়্যার পিজে সেট নিয়েছি। এগুলোর ভিতরে ছোটদের বড়দের সবার কালেকশনই আছে, তবে আমি রিসলিয়ার জন্য এখান থেকে দুইটা নিয়েছি। আর নেয়ার পরে আমার মনে হয়েছে বেশ ভালোই করেছি, কারণ ড্রেসগুলো খুবই আরামদায়ক ছিল। তো আমি ভিডিও শেষের দিকে এটাও দেখিয়ে দিব যে কোন জিনিসগুলো আমি এখান থেকে নিয়েছি। আজকে নিউ মার্কেটে এসে সংসারের জন্য অনেক কিছু কেনাকাটা করেছি, তবে আজকের ভিডিওতে আর আমি সেসব কিছু দেখাবো না, শুধু ঈদের জন্য কোন কোন ড্রেসগুলো নিয়েছি সেগুলোই শেয়ার করব। নিউ মার্কেটের ভিতরে 100 টাকার দোকানগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো এই প্লেটগুলোর সবগুলোর দামই কিন্তু 100 টাকা, আর এগুলো কিন্তু ডিটেলসে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তো নিউ মার্কেটে যে একটু শান্তিমতো ঘোরাঘুরি করব তার আর উপায় নেই। বৃষ্টির কারণে অলরেডি চারিদিকে পানি হয়ে গিয়েছে, তারপরেও যতটুকু পেরেছি একটু ঘোরাঘুরি করলাম আর কেনাকাটা করলাম, কারণ সব সময় তো আর নিউ মার্কেটে এরকম করে সময় নিয়ে আসা হয় না।
তো যাই হোক, নিউ মার্কেটের এই জুতাগুলো কিন্তু খুবই সুন্দর আর দামও কিন্তু অনেক কম। নিউ মার্কেটের এই একটাই সুবিধা, এখানে আসলে কিন্তু কম দামে অনেক কিছু কিনতে পারা যায়। আর একসাথে এত কালেকশন দেখে আসলেই অনেক ভালো লাগে। কেনাকাটা শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যাওয়ার সময় আকাশটা যতটা ঝকঝকে ছিল, এখন কিন্তু ততটাই ঘোলাটে হয়ে আছে। সেদিন আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। রাতে আমার ছোট বোন আমাকে মেহেদি দিয়ে দিচ্ছিল। আগে একসময় আমি ওকে মেহেদি দিয়ে দিতাম, কারণ ও তো ছোট ছিল, নিজে মেহেদি লাগাতে পারতো না। আমার বিয়ের আগে পর্যন্ত ওকে আমি মেহেদি লাগিয়ে দিয়েছি। পরে যখন আমার বিয়ে হয়ে যায়, ও আর কষ্টে নিজে মেহেদি লাগাতো না, যে আমি ওকে মেহেদি লাগিয়ে দিচ্ছি না, তাই নিজেও আর লাগাতো না। বেশ কয়েকদিন আগে আপনাদের সাথে দেখিয়েছিলাম যে একটা দেশি মোরগ কেনা হয়েছে। তো সেই মোরগটা আর রান্না করা হয়নি। তো আজকে হচ্ছে সেই মোরগটা রান্না করে নিব। আর এই যে দেশি মোরগটা দেখতে পাচ্ছেন, আসলে ঢাকায় এরকম মোরগ পাওয়া খুবই রেয়ার। মাঝে মাঝে এরকম আমাদের এখানকার বাজারে পাওয়া যায়। একটা দোকান আছে আর কি, উনি সব কিছু দেশীয় জিনিসপত্র আনে। ওই দোকানদারের কাছ থেকে যখনই যা কিনেছি, মাশাল্লাহ বেশ ভালোই পেয়েছি। আর আজকে এইটার সাথে রান্না করা হয়েছে মুড়িঘণ্ট আর কাঁচা আমের টক। সাথে ভাবছি মিষ্টি জাতীয় কিছু একটা রান্না করা দরকার। সেজন্য হচ্ছে একদম দেশীয় স্টাইলে ক্ষীর রান্না করব। সেজন্য নিয়েছি পোলাওয়ের চাল, পানি আর তেজপাতা, সাথে ছিল গুড় আর নারকেল। একদম শেষে এর সাথে একটুখানি দুধ অ্যাড করা হয়েছিল। আর এভাবেই কিন্তু খুব সহজে ক্ষীর রান্না করা যায়। এই ক্ষীর হচ্ছে আমার বাবার অনেক পছন্দের একটা খাবার। কিছু জিনিস ঘরে শেষ হয়ে গিয়েছিল, সেজন্য আমি, রিসলিয়ার পাপা আর রিসলিয়া চলে এসেছি একটা সুপার শপে। এতে করে আমাদের যেমন বাজার করাও হয়ে গেল, আবার কিন্তু একটু ঘোরাঘুরিও হয়ে গেল। তো আমরা কিন্তু এই টাইমটা খুবই এনজয় করি। আর রিসলিয়া তো আসলে ওর পছন্দ মতো যেসব জিনিসপত্র আছে সেগুলো নেওয়ার জন্য একদম অস্থির হয়ে যায়। এরকম সুপার শপে এসে কিন্তু কিছু সুবিধা পাওয়া যায়। অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায়, যেগুলো কিন্তু খুবই ভালো একটা ডিল। আর এখন তো শুধু ঢাকা না, বাংলাদেশের সব প্রান্তেই এরকম সুপার শপ আছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি কি জিনিস কেনাকাটা করেছি। প্রথমেই দেখিয়ে দিচ্ছি রিসলিয়ার জন্য কোন কোন পিজা সেট কিনেছি। প্রথমে যেটা দেখাচ্ছি, এটা একটু রিসলিয়ার বড় হয়ে গিয়েছে, হয়তো এটা কিছুদিন পরে পরাতে হবে। তবে এটার যে টপসের কালেকশন, এটা কিন্তু খুব সুন্দর। গলার কাছে খুবই সুন্দর কলার দেওয়া আর একটা ছোট্ট পকেটও আছে। তো এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লেগেছে। তবে আরেকটা যেটা কিনেছি, এটা কিন্তু একদম রিসলিয়ার পারফেক্ট হয়েছে। এর কাপড়টাও অনেক সফট। এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার একটা কামিজ। ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম একটা দোকানে আমি গিয়েছি এই কামিজগুলো কিনতে। তবে এগুলোর অনেকগুলো কালার ছিল, আবার এগুলোর সাথে অনেকগুলো ছিল যেগুলোর ওড়না আবার জর্জেট। তবে আমি একদম পিওর কটনের জিনিসপত্র নিয়েছি, যেহেতু ঈদে গরম পড়ার সম্ভাবনা বেশি। এটার যে অন্য কালারগুলো ছিল সেগুলো ছিল একটু হালকা, তো আমি চাচ্ছিলাম একটু ডিপের ভিতরে কালার নিতে। আর এর সাথে কিন্তু একটা ইনারও সেট করা ছিল, যেহেতু ফ্রন্ট পার্টে একটু ফাঁকা ফাঁকা ডিজাইন করা। তো জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওড়না। ওড়নার চারিদিকে কিন্তু এরকম কাটওয়ার্ক করা, আবার মাঝখানে এমব্রয়ডারির কাজও করা আছে। অনেকেই হয়তো জানতে চাইতে পারেন যে এটা কত দাম নিয়েছে। এটা প্রায় 2000 টাকার মতো দাম পড়েছে। আর এটা হচ্ছে সালোয়ার কালেকশন এটার। আজকে যে ড্রেসগুলো দেখাবো সবই কিন্তু আমার রেগুলার ইউজ করার ড্রেস।
এরপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা স্কার্ট। আমি দেখিয়েছিলাম যে একটা দোকান থেকে স্কার্ট নিয়েছি, তো এটা হচ্ছে সেই স্কার্ট। আর এটার কাপড়টাও কিন্তু একটু ক্রেপ জর্জেটের মতো, খুবই সুন্দর লেগেছে আমার কাছে। এটা কেনার সময় কালার ডিসাইড করে পারছিলাম না, পরে অনেক ভেবেচিন্তে এই কালারটা নিয়েছি। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আরেকটা কামিজ। এই কামিজটা ঠিক এরকম দেখতে। ওড়নাটা আর কামিজটা যখন একসাথে ধরা যাচ্ছে তখন জিনিসটা বেশি সুন্দর লাগছে। আর কামিজের নিচে এরকম সুন্দর করে কাজ করা আছে, আর ভিতরেও আড়ি সুতার কাজ করা আছে, আবার সাথে চুমকিরও কাজ করা আছে। তো সব মিলিয়ে কিন্তু জিনিসটা আমার ভালোই লেগেছে। এই ড্রেসগুলোর কালার আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আমি বাইরে নিয়েও আপনাদেরকে দেখাবো যে কালারগুলো ঠিক কেমন। এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়। হাতার সামনেও এরকম সুন্দর কাজ করা আছে। আবার পাশে যে বর্ডার, সেই বর্ডারটা অন্য কালারের, সেটাও বেশ সুন্দর লাগছে। তো এটা হচ্ছে ব্যাক সাইড। ব্যাক সাইডের সাথে যে হাতার কাপড় জয়েন্ট করা। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, আর এটা হচ্ছে ওড়না। ওড়নার চারকোনায় এরকম কাটওয়ার্কের কাজ করা আছে। এখন অনেকেই হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে এটার দাম কত। এটার দাম ২,০০০ টাকার কাছাকাছি একটা দাম। যাই হোক, আমার এই ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাথে আমি প্রথমে যে ড্রেসটা দেখিয়েছিলাম সেই ড্রেসটায় কোনটা আমি জামা আর কোনটা আমি সালোয়ার বানাবো সেটাও প্লিজ কমেন্ট করে আপনারা একটু আমাকে জানাবেন। অর্থাৎ আমি এই ড্রেসটার কথা বলছি। রিসলিয়াকে ওর যে পিজে সেট কিনেছি তার ভেতর থেকে যেটা ওর ফিট হয়েছে সেটা পরতে বললাম। তো ওকে এটা পরিয়েছি, বেশ ভালোই লাগছিল। আর হ্যালো কিটি ডিজাইন হওয়াতে রিসলিয়ারও অনেক পছন্দ হয়েছে। এই যে দেখুন আমার হাতে চুড়ি পরে বসে আছে। একদম শেষে আপনাদেরকে ড্রেসের অরিজিনাল কালারগুলো বোঝানোর জন্য একটু বাইরে দেখিয়ে দিচ্ছি। তারপরেও এক্সাক্ট কালার আসলে ভিডিওতে আসেনি। তো এইগুলো দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।